হ্যালো ক্লাস 5। তো আজকে আমরা তোমাদের উইংস বইয়ের চ্যাপ্টার নাম্বার 4 লেসন 4-এ স্টার্ট করব, ঠিক আছে? তো লেসন 4-এ সবার প্রথমেই তোমাদের একটা টেক্সট রয়েছে, তো আমরা এই টেক্সটটা পড়ে স্টার্ট করব। দেখো, মৌমিতা স্টাডিজ ইন ক্লাস 5। মৌমিতা ক্লাস 5-এ পড়াশোনা করে। হার টিচার হ্যাজ গিভেন এ টাস্ক টু রাইট আ প্যারাগ্রাফ অন দেয়ার ভিজিট টু জু ইন কলকাতা। তো একদম গল্পের শুরুটা সেই যে তরুণের তাজমহল নিয়ে গল্প, একদম সেটার মতোই, তাই না? তো হার টিচার হ্যাজ গিভেন এ টাস্ক, তার শিক্ষিকা তাকে একটা কাজ দিয়েছেন। কি কাজ দিয়েছেন? টু রাইট আ প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফ বা অনুচ্ছেদ লিখতে হবে অন দেয়ার ভিজিট টু জু ইন কলকাতা। কলকাতা চিড়িয়াখানায় তারা যে বেড়াতে গিয়েছিল তার উপর একটা প্যারাগ্রাফ লিখতে হবে। হিয়ার ফলোস হোয়াট মৌমিতা রোড ডাউন ফ্রম হার মেমোরি। তো মৌমিতা লিখেছে এবং সেই মৌমিতার লেখাটাই নিচে দেওয়া রয়েছে, ঠিক আছে? তো মৌমিতার নিচে যে লেখাটি দেওয়া রয়েছে সেটা চলো পড়ি। মৌমিতা কি লিখেছে? লাস্ট সানডে, গত রবিবার, আই ওয়েন্ট টু কলকাতা জু উইথ সাম অফ মাই ক্লাসমেটস অ্যান্ড 4 টিচার্স। গত রবিবার আমি কলকাতা চিড়িয়াখানায় গিয়েছিলাম আমার কিছু বান্ধব মানে ক্লাসমেট বা সহপাঠী এবং 4জন শিক্ষিকার সঙ্গে। উই এন্টার্ড দ্য জু অ্যাট অ্যাবাউট 10 AM। আমরা সকাল 10টার দিকে চিড়িয়াখানায় প্রবেশ করেছিলাম। অ্যান্ড স্টার্টেড টু মুভ অ্যারাউন্ড দ্য জু ইন আ গ্রুপ। এবং তারপরে আমরা সেই গোটা চিড়িয়াখানায় একটা দলবদ্ধভাবে ঘুরে বেড়াতে লাগলাম। অ্যান এলিফ্যান্ট ট্রাম্পেট অল অফ এ সাডেন পাজলড আস। আচ্ছা, অ্যান এলিফ্যান্টস ট্রাম্পেট মানে হঠাৎ করে একটা হাতির ট্রাম্পেট মানে হাতির যে ডাক, সেই হাতির ডাকে আমরা পাজলড হয়ে গেছি, ঠিক আছে? চমকে গেছি, হতভম্ব হয়ে গেছি। অ্যান্ড উই ওয়ার কোয়াইট অ্যাস্ট্রোনাইজড টু সি 4 এলিফ্যান্টস ইন চেইনস। এবং আমরা এটা দেখে অবাক হয়ে গেলাম যখন আমরা 4টি হাতিকে চেনে বাঁধা অবস্থায় দেখলাম। ইন দ্য কেজেস উই স ওয়াইল্ড লায়ন্স অ্যান্ড লায়নেস উইথ দেয়ার কাপস। তো সেই চিড়িয়াখানার কেজগুলোতে, খাঁচাগুলোতে আমরা আরও কি দেখলাম? ওয়াইল্ড লায়ন্স, বন্য সিংহ, এবং লায়নেস কাকে বলে? এবং সিংহ এবং সিংহী তাদের কাপসদের সঙ্গে। কাপস কাদেরকে বলা হয়? সিংহের ছানাদেরকে বলা হয় কাপস, তাই না? তো সিংহী এবং তার ছানাদেরকে আমরা দেখলাম। দ্য লায়ন্স ওয়্যার স্লিপিং বাট দ্য টাইগার্স ওয়্যার রোরিং অ্যান্ড শোয়িং দেয়ার ক্যানাইন টিথ। আচ্ছা, দ্য লায়ন্স ওয়্যার স্লিপিং, কিন্তু সেই সিংহগুলো ঘুমোচ্ছিল, ঠিক আছে? বাট দ্য টাইগার্স, কিন্তু যে বাঘগুলি ছিল তারা কিন্তু রোর করছিল। টাইগারের ডাককে রোর বলা হয়, তাই না? তো টাইগারগুলি জোরে জোরে গর্জন করছিল। অ্যান্ড শোয়িং দেয়ার ক্যানাইন টিথ কোনগুলোকে বলে? বাঘের যখন হাঁ করবে তখন দেখবে বাঘের সাইডে লম্বা লম্বা কতগুলো দাঁত রয়েছে। সেই দাঁতগুলো কি করে? ওরা যখন শিকার করে তখন শিকারের সময় কোনো প্রাণীকে কামড়ে ধরতে ওগুলো ওদের সাহায্য করে। তো সেই লম্বা লম্বা তীক্ষ্ণ যে দাঁতগুলো, সেই দাঁতগুলোকে গর্জনের সাথে সাথে বাঘগুলো দেখাচ্ছিল। Most attractive were the birds of different species. আচ্ছা, সব থেকে অ্যাট্রাক্টিভ বা আকর্ষণীয় কোনগুলো ছিল? বিভিন্ন প্রজাতির পাখির সমাহার। বিভিন্ন প্রজাতির পাখিরা ছিল সব থেকে বেশি আকর্ষণীয়। দে ওয়্যার সিঙ্গিং অন দ্য ব্রাঞ্চেস, তারা গাছের ডালে গান গাইছিল। অ্যান্ড ফ্লাইং হিয়ার অ্যান্ড দেয়ার, এবং এখানে ওখানে উড়ে বেড়াচ্ছিল। দ্য রাইনোস ওয়্যার মুভিং ওয়াইল্ডলি। আচ্ছা, রাইনো অর্থাৎ গন্ডাররা কি? ওয়াইল্ডলি মানে বনে ওরা যেরকম থাকে, কারো প্রতি কোনো কেয়ার না করে নিজের মনের মতো ঘুরে বেড়ায়, সেরকম ঘুরে বেড়াচ্ছিল। অ্যান্ড দ্য হিপ্পোস ওয়্যার ওপেনিং দেয়ার হিউজ মাউথ। হিপ্পো মানে হিপোপটেমাস বা জলহস্তিরা কী করছিল? তাদের বিশাল বিশাল মুখগুলোকে হা করে খুলে রাখছিল। চিড়িয়াখানায় যদি যাও তাহলে দেখবে জলহস্তিরা বেশিরভাগ সময় ওদের মুখগুলোকে এভাবে কিন্তু খুলেই রাখে, এবং তাদের মুখগুলো বিশাল বড় বড় হয়, বিশাল বিশাল সাইজের। At about 2
p.m. we had our lunch there and then again we moved here and there. আচ্ছা, at about 2 p.m. প্রায় 2টোর সময়, মানে সেই 10টার সময় গেল, তো সেখান থেকে তোমার প্রায় 4 ঘন্টা বাদে 2টোর সময় তারা দুপুরের খাবার খেলো সেখানে, এবং তারপর আবার খাওয়া দাওয়া সারার পর আবার সেখানে ঘুরতে লাগলো, এখানে ওখানে দেখতে লাগলো। There we saw many snakes of different sizes. সেখানে আমরা অনেক সাইজের, মানে অনেক ধরনের আমরা সাপ দেখলাম। Our teacher explained which were venomous and which were non-venomous. এবং আমাদের শিক্ষিকা আমাদেরকে বুঝিয়ে বললেন যে সাপগুলির মধ্যে কোনটি ভেনমাস অর্থাৎ বিষযুক্ত এবং কোনটি which were non-venomous এবং কোনগুলির বিষ নেই, ঠিক আছে। We returned home in the evening by bus. এবং সন্ধ্যায় আমরা বাসে করে বাড়ি ফিরলাম। This educational tour enriched us a lot. এবং এই যে শিক্ষামূলক ভ্রমণ আমাদেরকে এনরিচ করেছে অর্থাৎ সমৃদ্ধ করেছে। তো কিন্তু খুব সুন্দর লিখেছে, তাই না? আচ্ছা, এবার কোয়েশ্চেনের অ্যান্সার করব। Who went to Kolkata Zoo last Sunday? মৌমিতা went to Kolkata Zoo last Sunday, তাই না? এখানে চাইলে তোমরা মৌমিতা অ্যান্ড হার ক্লাসমেটসও লিখতে পারো, ঠিক আছে। What puzzled the students in the zoo? আচ্ছা, ছাত্রীদের চিড়িয়াখানায় কোন জিনিসটা হতভম্ব করলো, পাজল করলো? An elephant's trumpet all of a sudden puzzled the students in the zoo, তাই না? একটা হাতির চিৎকার, ট্রাম্পেট। আচ্ছা, what did the teacher explain about the snakes? আচ্ছা, সাপের ব্যাপারে শিক্ষিকারা কি বললেন? The teachers explained which snakes were venomous and which were non-venomous, তাই না? কোনগুলো সাপের বিষ রয়েছে, কার বিষ নেই, সেটা শিক্ষিকারা বুঝিয়ে দিয়েছিলেন। Complete the following with information from text, ঠিক আছে। মৌমিতা wrote about, মৌমিতা কি নিয়ে লিখেছে? her visit to zoo in কলকাতা। আচ্ছা, মোস্ট অ্যাট্রাকটিভ, সব থেকে আকর্ষণীয় কি ছিল? পাখিরা ছিল তো, দ্য বার্ডস অফ ডিফারেন্ট স্পিসিস। দ্য টাইগার্স ওয়্যার, বাঘগুলো কি করছিল? রোরিং অ্যান্ড শোয়িং দেয়ার ক্যানাইন টিথ। ওকে, তো ভীষণই সোজা, তাই না? সুন্দর একটা গল্প ছিল। এবার ট্রু ফলস করব আমরা। মৌমিতা অ্যান্ড হার ফ্রেন্ডস ওয়েন্ট টু দ্য জু লাস্ট সানডে, ট্রু, তাই না? হিপ্পোস ওয়্যার ওপেনিং দেয়ার হিউজ মাউথ, হিপোপটেমাস জলহস্তিরা তাদের মুখগুলো খুলছিল, ট্রু। 5 টিচার্স অ্যাকম্পানিড দ্য স্টুডেন্টস ইন দ্য জু, 4জন ছিল, তাই না? সুতরাং এটা ফলস হবে। দ্য ট্যুর হ্যাজ নো এডুকেশনাল ভ্যালু, সেই ঘুরতে যাওয়াটার কোনো শিক্ষামূলক ভ্যালু নেই, একদমই না, ফলস, তাই না? কেন? ঘুরতে যাওয়ার ফলে তারা অনেক ধরনের প্রাণী দেখলো, প্রাণীদের সম্পর্কে জানলো, তাই না? তারা কী খায়, কীভাবে থাকে, সব দেখলো, তো এর শিক্ষামূলক ভ্যালু রয়েছে। নেক্সট দেখো, আমার জাম্বেলড সেন্টেন্সকে করতে হবে, তো এগুলো তো করেই দিয়েছি। দেখো, অ্যাস্টনিস প্রথমটা, নেক্সট ভেনমাস, তারপরে ট্রুর, লাস্টেরটা মেমোরি। সাইডে দেখো আবার হিন্টও দেওয়া রয়েছে। অ্যাস্টনিসের ক্ষেত্রে ফিল্ড উইথ ওয়ান্ডার, যা দেখলে অবাক হয়ে যায় লোকে। আচ্ছা, ভেনমাস হ্যাভিং পয়জন, ঠিক আছে, বিষের সঙ্গে রিলেটেড। ট্রাভেল, ঘুরতে যাওয়া হলো ট্যুর। রিমেমব্রেন্স মানে মনে করা হলো মেমোরি, ঠিক আছে। নেক্সট দেখো আমার কি বলছে, ফাইন্ড আউট সাম ডিসক্রাইবিং ওয়ার্ডস। ডিসক্রাইবিং ওয়ার্ড অর্থাৎ অ্যাডজেক্টিভ, নিশ্চয়ই তোমাদের মনে আছে। তো কি কি ডিসক্রাইবিং ওয়ার্ড রয়েছে? তো কি কি দেখো, ওয়াইল্ড ছিল, তাই না? ওয়াইল্ড অ্যানিম্যাল ছিল। আচ্ছা, ভেনোমাস ছিল, ভেনোমাস স্নেক, তাই না? স্নেককে ডিসক্রাইব করছে কীরকম সাপ, ভেনোমাস সাপ। আচ্ছা, তারপরে কি ছিল তোমার? হিউজ মাউথ ছিল, হিপোপটেমাসের হিউজ মাউথ, কীরকম মুখ? বিশাল মুখ। ওকে, আচ্ছা, এডুকেশনাল ট্যুর, কীরকম ট্যুর ছিল? এডুকেশনাল ট্যুর, তো এডুকেশনাল একটা ডিসক্রাইবিং ওয়ার্ড। আচ্ছা, ডিফারেন্ট স্পিসিস, দেখলাম না, ডিফারেন্ট স্পিসিস অফ বার্ডস, তাই না? আলাদা আলাদা প্রজাতির, কী ধরনের প্রজাতি? আলাদা আলাদা প্রজাতি, তাই ডিফারেন্টও হয়ে গেল অ্যাডজেক্টিভ। অ্যাট্রাকটিভ,
নন ভেনামাস। তো এইগুলো আমাদের ডিসক্রাইবিং ওয়ার্ড বা অ্যাডজেক্টিভ। আচ্ছা নেক্সট দেখো, লেটস চেঞ্জ ফর্মস অফ দ্য ফলোয়িং ডুইং ওয়ার্ডস। তো পাস্ট প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল করতে হবে। তো এই চারটা দেখো তোমরা, এটা মুখস্থ করবে। নো, নিউ, নোন। আচ্ছা, বিগিন, বিগান, বিগান। বিগিন মানে শুরু করা, নো মানে জানা, ওকে। ব্রিং, ব্রড, ব্রড। ব্রিং মানে আনা। ক্যাচ মানে ধরা, ক্যাচ। কট, কট। বিয়ার মানে বহন করা, ঠিক আছে, বিয়ার। বোর, বর্ন, ঠিক আছে, বহন করা। মেরি, ম্যারি, ম্যারি, ম্যারিড, ম্যারিড। আচ্ছা, রাইট, রোট, রিটেন। তো এইগুলো মুখস্থ করবে, ঠিক আছে। নো, নিউ, নোন। বিগিন, বিগান, বিগান। ব্রিং, ব্রড, ব্রড। ক্যাচ, কট, কট। বিয়ার, বোর, বর্ন। ম্যারি, ম্যারিড, ম্যারিড। রাইট, রোট, রিটেন। ওকে, হয়ে গেল এটা। তো তোমাদের বাড়িতে যাদের গ্রামার বই রয়েছে, গ্রামার বইও কিন্তু এরকম দেখবে বড় বড় চার্ট করা রয়েছে। তো এইগুলো কিন্তু এখন থেকে তোমরা ভালো করে পড়ো, মুখস্থ করো, তোমাদের পরবর্তী ক্লাসে এগুলো কিন্তু খুব কাজে লাগবে, ঠিক আছে। এখন যেহেতু তোমাদের পড়াশোনা অতটা বেশি নেই, তো বাড়িতে এগুলোর উপর তোমরা যদি ইনভেস্ট করো ইংলিশ গ্রামারের উপর, তাহলে কিন্তু পরবর্তীতে পরের ক্লাসগুলোতে তোমাদের খুব ইজি লাগবে যখন তোমাদের লিখতে হবে বেশি করে, ঠিক আছে। আচ্ছা, এইবার দেখো আজকে একটা আমরা নতুন জিনিস পড়বো, সেটা হলো প্রিপোজিশন, ঠিক আছে। প্রিপোজিশন আমরা এতদিন পার্ট অফ স্পিচের কী পড়েছি, আমরা এতদিন পার্ট অফ স্পিচের তোমাদের নাউন পড়েছি, তাই না। নাউনে প্রপার নাউন পড়েছি, কমন নাউন পড়েছি, তারপর আমরা ডিসক্রাইবিং ওয়ার্ড বা যাকে বলি অ্যাডজেক্টিভ সেটা পড়লাম। নাউনের বদলে কি বসে, প্রোনাউন, হি, সি, ইট, দে, আই, ইউ, তাই না, এগুলো পড়লাম। আর কি পড়েছি আমরা, অ্যাডভার্ব পড়েছি, ভার্বের যে দোষগুণ অবস্থা বোঝায়, ভার্ব পড়লাম, এই যে উপরে যেমন দেখো ভার্বের ফর্ম, এগুলো দেখলাম। এবার আর একটা জিনিস এরপর আসলো, সেটা হলো প্রিপোজিশন। তো প্রিপোজিশন কি করে, যেটা কিনা কি করে যে কোনো জিনিসের অবস্থানকে বোঝায়, ঠিক আছে। প্রিপোজিশনকে যখন আমরা ইউজ করি, তো সেটা সাধারণত নাউন, প্রোনাউন, হ্যাঁ, এগুলোর আগে বা পরে, কখনো পরেও বসে কি করে আমাদের সেই জায়গার পজিশন বা টাইম, তো সেই সম্পর্কে একটা ডেফিনেট আইডিয়া দেয়। যেমন দেখো এক্সাম্পলগুলো কি আছে, মৌমিতা স্টাডিজ ইন ক্লাস 5, লাস্ট সানডে আই ওয়েন্ট টু কলকাতা জু। আচ্ছা, তো যেই যে ইন, টু, এই শব্দগুলো হলো প্রিপোজিশন, ঠিক আছে। তো এবার দেখো এখানে সুন্দর করে লেখা, প্রিপোজিশন ইজ আ ওয়ার্ড ইউজ বিফোর আ নাউন অর প্রোনাউন টু ইন্ডিকেট প্লেস, পজিশন, টাইম অর মেথড, ঠিক আছে। স্থান, অবস্থা, সময়, পদ্ধতি ইত্যাদি বোঝাতে এমন একটি শব্দ প্রিপোজিশন যে কিনা নাউন বা প্রোনাউনের আগে বসে। এখানে কতগুলো আমাদের এক্সাম্পল আছে, তার আগে হেল্প বক্সে প্রিপোজিশনের উদাহরণগুলো পড়ে নিই। আচ্ছা, অ্যাট কখন হয়, অ্যাট আমরা অনেক ক্ষেত্রে ইউজ করি। অ্যাট কখনো সময়ের ক্ষেত্রে ইউজ করি, জায়গার ক্ষেত্রে ইউজ করি। তেমনি দেখো ফর আছে, ফ্রম আছে, অন, ইন, উইথ, অন, বাই, অ্যাট। তো আপাতত তোমরা এগুলোর সঙ্গে পরিচিত হও। আমরা কিছু সেন্টেন্সে এগুলো আগে ইউজ করে দেখব, তারপরে কোনটা কোথায় ইউজ হয় সেই বিষয়ে আরও আগে গিয়ে আমরা পড়ব, ঠিক আছে। মনশ্রী গেটস আপ অ্যাট 5 o'clock। মনশ্রী ভোর 5টায় ঘুম থেকে ওঠে। শতরূপা প্লেস উইথ হার ফ্রেন্ড। শতরূপা তার বন্ধুদের সাথে খেলে। উই মাস্ট হ্যাভ লাভ ফর আওয়ার মাদারল্যান্ড। আমাদের দেশের জন্য, আমাদের মাতৃভূমির জন্য আমাদের অবশ্যই ভালোবাসা থাকা উচিত। অন সানডেজ, রবিবার করে, উই প্লে ইন দ্য প্লেগ্রাউন্ড, আমরা খেলার মাঠে খেলি। ঝুম্পা গোস টু স্কুল অন ফুট। আচ্ছা, মিতা ওয়েন্ট টু মার্কেট বাই কার। সৌরদীপ্তা লাভস অ্যাট মাই ফল্ট। পারমিতা লিভস অ্যাট কাটোয়া। মুনির লিভস ইন কলকাতা। আচ্ছা, তাহলে এবার দেখো অ্যাট এখানে 3 ধরনের জায়গায় ইউজ হল। একবার দেখো 5 o'clock সময়ের ব্যবহারের আগে আমরা ইউজ করলাম,
তারপর দেখো অ্যাট মাই ফল্ট, এটার জন্য আমরা ইউজ করলাম অ্যাট কাটওয়া, একটা ছোট জায়গাকে বোঝাতে আমরা অ্যাট ইউজ করলাম, তাই না? 3বার দেখো 3 জায়গায় অ্যাট ইউজ করলাম। এবার ইনও কিন্তু আমরা 2 জায়গায় ইউজ করেছি। যেমন দেখো ইন দ্য প্লেগ্রাউন্ড, কোথায় খেলছে? প্লেগ্রাউন্ডে খেলছে, তার সামনে। আর একবার দেখো ইন কলকাতা, বড় জায়গা, একটা বড় শহরের নামের আগে আমরা কলকাতা ইউজ করলাম। তো ইন আর অ্যাটের একটা কমন জিনিস কি হলো, কোনো ছোট জায়গার যখন আমরা নাম বলবো, মানে সেটা তোমাদের বাড়ির গলির নাম হতে পারে, রাস্তার নাম, গ্রামের নাম, তোমাদের ছোট শহর তার নাম, ঠিক আছে? ছোট যে কোনো জায়গার নাম হলে অ্যাড হবে। কিন্তু সেটা যদি কোনো বড় জায়গার নাম হয়, মানে বড় শহর, যেমন কলকাতা একটা বড় শহর, দিল্লি, মুম্বাই, এই সব জায়গা, বা আমাদের দেশের নাম বলো, রাজ্যের নাম বলো, ডিস্ট্রিক্টের নাম বলো, তার সামনে কিন্তু আমরা ইন বসাবো, ঠিক আছে? অ্যাড বসে ছোট জায়গার নামের সামনে, ইন বসে বড় জায়গার নামের সামনে। এটা ভীষণই একটা কমন ইউজ অফ প্রিপোজিশন। নেক্সট দেখো এবার আমাদের কিছু তোমার কিছু টাইম অ্যান্ড টাইম অফ অ্যাকশানের বিষয়ে করা হয়েছে, মানে টাইমকে কী করে ডিনোট করবো। যেমন ইয়েস্টারডে গতকাল, লাস্ট মান্থ গত মাস, লাস্ট ইয়ার গত বছর। তো এগুলো দিয়ে কি আমরা পাস্ট টেন্সকে বোঝাচ্ছি। তেমনই দেখো প্রেজেন্ট টেন্স, দিস মর্নিং আজকের সকাল, টুডে ইস আফটারনুন আজকের বিকেল, টুডে ইভিনিং আজ সন্ধ্যাবেলা, মানে প্রেজেন্ট টাইম আজকের কথা বলছি। ফিউচার অর্থাৎ যেটা আগামীকাল আসেনি এখনও, টুমরো কাল, টুমরো ইভিনিং কালকে সন্ধ্যায়, তাই না? এগুলো হলো ফিউচার। তো এবার দেখো কি বলছে, তো এগুলো এর আগে, তো এগুলো প্রিন্সিপাল বা অক্সিলিয়ারি ভার্ব পড়ার আগে আমরা তোমাদের এইখানে চলে যাচ্ছি। প্রিপোজিশনের কতগুলো জিনিস রয়েছে সুন্দর করে, সেটা আমরা আগে পড়বো, তারপর আমরা ভার্বগুলো দেখব। তো প্রিপোজিশন দেখো, দ্য বল ইজ অন দ্য বক্স, উপরে যখন কোনো কিছু থাকে, কোনো কিছুর অবস্থান বোঝাতে আমরা অন ইউজ করি, ঠিক আছে? উপরে যখন থাকে। এবার কোনো কিছুর মধ্যে যদি কোনো জিনিস থাকে তাহলে আমরা কি বলবো, ইন বা ইনসাইড ইউজ করব। তাহলে অন কখন ইউজ করব, কোনো কিছুর উপরে থাকলে, ইন বা ইনসাইড কোনো কিছুর মধ্যে বা ভেতরে থাকলে। আচ্ছা, দ্য বল গোস ইনটু দ্য বল, মানে বাইরে থেকে যখন ভিতরে ঢুকলাম। বা বলতে পারি দ্য বয় ওয়েন্ট ইনটু দ্য ক্লাসরুম, ছেলেটি ক্লাসরুমের ভেতরে গেল, মানে বাইরে ছিল, বাইরের থেকেও ভেতরে গেল, ঠিক আছে? তো তখন আমরা কি বলবো, ইনটু বলবো। দ্য বল ইজ বিসাইড দ্য বক্স, মানে পাশে রয়েছে, কোথায় রয়েছে, পাশে, সেক্ষেত্রে বিসাইড। বল ইজ আন্ডার দ্য বক্স, কোথায় রয়েছে, নিচে রয়েছে, আন্ডার। আচ্ছা নেক্সট দেখো, বল ইজ থ্রোন ওভার দ্য বল। আচ্ছা, ওভার কখন ইউজ করব, অন হলো যখন একটি বস্তুর কথা যেটা বলছি সেটা একটার সঙ্গে টাচে আছে, মানে বুক ইজ অন দ্য টেবিল, ঠিক আছে? মানে বইটি কি তোমার টেবিলের সঙ্গে টাচ করে রয়েছে। কিন্তু এবার যদি বলি দ্য ফ্যান ইজ ওভার দ্য টেবিল, তাই না? কিন্তু ফ্যানও টেবিলের উপরে, কিন্তু ফ্যান কি টেবিলকে টাচ করছে? করছে না, কিন্তু ডিস্টেন্স রয়েছে অনেকটা। তো সেক্ষেত্রে আমরা ওভার বলবো। যখন দুটো বস্তুর মাঝখানে ডিস্টেন্স রয়েছে, মানে একটা বস্তুর উপর আরেকটি কিন্তু ডিস্টেন্সে আছে, তখন আমরা ইউজ করব ওভার। আর যদি পরস্পর পরস্পরকে ছুঁয়ে থাকে তাহলে আমরা ইউজ করব কি, ইউজ করব অন। ওকে, নেক্সট দেখো, দ্য বল ইজ ইন বিটুইন টু বক্সেস, মানে দুটো জিনিসের মাঝে যদি থাকে বলবো ইন বিটুইন। দ্য সান ইজ অ্যাবাভ আস, অ্যাবাভ মানে যখন অনেক উঁচুতে থাকে, যেমন আকাশ, দ্য স্কাই ইজ অ্যাবাভ আস, তাই না? তো সেক্ষেত্রে আমরা অনেক উঁচুতে থাকলে অ্যাবাভ ইউজ করব। তো এবার তোমরা দেখো কি কি দেখলাম আমরা, কি কি তোমরা স্থান নির্দেশক কী কী প্রিপোজিশন পড়লাম। অন, ইন বা ইনসাইড, হ্যাঁ, ইনটু পড়লাম। নেক্সট রয়েছে দেখো বিসাইড, তারপর রয়েছে আন্ডার, তারপরে দেখলাম কি আছে আমার, ওভার রয়েছে, নেক্সট আছে ইন বিটুইন আর অ্যাবাভ, এগুলো পড়লাম। এবার আছে তোমার দেখো টাইম সূচক, মানে টাইম দিয়ে যেগুলোকে বোঝায় সেই রকম প্রিপোজিশন। তো টাইম কি কি দিয়ে বোঝায়, যেমন আমি দেখো তোমাদের প্রথমেই দেখো ডেট এবং
ডেটের ক্ষেত্রে কি বলছে, পার্টিকুলার ডেট মনে না রেখে তোমরা বলতে পারো যে তোমাদের যখন বিশেষ করে যখন তোমাদের তারিখ দেওয়া থাকবে একটা, ঠিক আছে, তারিখ যখন দেওয়া থাকবে মানে যেমন বলতে পারো 1 জানুয়ারি, ঠিক আছে, 31 নভেম্বর, ঠিক আছে, 31 ডিসেম্বর, বা এখানে যেমন 5 মে আছে, তো যে কোনো ডেট যেমন দেওয়া থাকবে তার সামনে আমরা অন বলবো। এবং যখন তোমাদের যেমন সপ্তাহের নাম দেওয়া আছে যে কোনো, হ্যাঁ, অন লাস্ট সানডে, বা বলতে পারো অন নেক্সট মানডে, তো এই সব ক্ষেত্রেও আমরা অন ইউজ করব, ঠিক আছে। নেক্সট দেখো বিফোর মান্থ বা ইয়ার, যে কোনো সালের সামনে, লাইক হি ওয়াজ বর্ন ইন 1983 বলতে পারি, তাই না। ইন্ডিয়া ওন ফ্রিডম ইন 1947, মানে সালের আগে সবসময় সাল এবং ডেট এদের আগে সবসময় আমরা অন ইউজ করব। এটা একদম মাথায় ঢুকিয়ে নেবে যে কোনো নাম্বার থাকলেই, মানে সেটা একটা ইয়ার হোক বা একটা ডেট হোক, তার সামনে সব সময় আমরা অন ইউজ করব, ঠিক আছে। বা একটা মাসের নাম হোক বা একটা সপ্তাহ হোক, যেমন এখানে অন সানডে রয়েছে, ঠিক আছে, সরি একটা ভুল হলো, যে কোনো সালের নাম হোক আমরা ইন ইউজ করব, আর যে কোনো তারিখ যখন হবে তখন আমরা অন ইউজ করব, ঠিক আছে। যখনই কোনো মাসের নাম আসবে তখন আমরা ইন ইউজ করব, ঠিক আছে, যেমন ইন সেপ্টেম্বর। আচ্ছা, আর কি হবে দেখো, নির্দিষ্ট সময়ের আগে যখন আসবে, হি অ্যারাইভড অ্যাট 10 AM, আই স্টার্ট ফর স্কুল অ্যাট 9:30 PM। তো এখানে একটু দেখো এই যে জায়গাটা তোমরা একটু বারবার পড়বে, মানে অন কোথায় ইউজ করছি, ইন কোথায় ইউজ করছি এবং অ্যাট কোথায় ইউজ করছি, ঠিক আছে। তো এইগুলো তো আমাদের কখন কাজে লাগবে, আমরা যখন কয়েক লেসন পরে আমরা যখন প্যারাগ্রাফ লিখব, ঠিক আছে, কোনো ব্যক্তির সম্পর্কে, যেমন রবীন্দ্রনাথ ট্যাগোর সম্পর্কে তোমাদের প্যারাগ্রাফ আছে, তো সেগুলো যখন লিখব তো সেখানে তো লিখতে হবে হি ওয়াজ বর্ন ইন এই ডেট, ঠিক আছে। তো ডেটের আগে আমাদের অন বসাতে হবে, এবং যখন আমরা ইয়ার লিখব তার আগে আমাদের ইন বসাতে হবে, ঠিক আছে। এবার দেখো অ্যাট কখন ইউজ হবে, অ্যাট দেখো টাইমের আগে অ্যাট ইউজ হচ্ছে, তাই না, অ্যাট 10 AM, আই স্টার্ট ফর স্কুল অ্যাট 9:30 AM। ওকে, তো এইগুলো একটু তোমরা দেখবে, বারবার দেখলেই ধীরে ধীরে কিন্তু তোমাদের মেমোরাইজ হয়ে যাবে। আচ্ছা, এবার দেখো, আচ্ছা তাহলে এগুলো আমরা চট করে নিচ্ছি। তোমাদের ওয়ার্ড্রোবে যেগুলো দেখো আছে, তোমাদের বিলাভড, এম্পায়ার, গ্রেপ, মুন, এগুলো কিন্তু সব আমাদের সেই যে তাজমহল মেমোরিজ ইন মার্বেল সেই টেক্সটেরই কিন্তু এই ওয়ার্ডগুলোই এখানে দেওয়া রয়েছে। তো সেগুলো দিয়েই আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে বলেছে। দেখো, মাই ফাদার হ্যাজ বিল্ড আ ম্যাগনিফিসেন্ট হাউস, আমার বাবা একটি দারুণ সুন্দর দেখতে বাড়ি বানিয়েছেন। এম্পেরার্স অ্যান্ড কিংস রুলড ইন দ্য পাস্ট। আচ্ছা, এম্পেরার্স মানে সম্রাটেরা এবং রাজারা অতীতকালে শাসন করতেন। দ্য কান্ট্রি মোর্নস দ্য ডেথ অফ আ সোলজার, একজন সৈনিক মারা গেলে পুরো দেশ কি শোক পালন করে। ফ্রম দ্য হিল টপস ইউ ক্যান হ্যাভ দ্য গ্লিম্পস অফ সানরাইজ, মানে পাহাড় চূড়া থেকে আমরা সূর্যোদয়ের গ্লিম্পাস দেখতে পাই, এক ঝলক দেখতে পাই। আচ্ছা, এবার গ্লিম্পাস দিয়ে সেন্টেন্স করতে হবে, ঠিক আছে। মেটিওর্স আর ডিস্ট্রয়েড ইন গ্লিম্পাস অফ অ্যান আই ইন দ্য এয়ার। আচ্ছা, ঠিক আছে, মেটিওর্স মানে উল্কা বৃষ্টি যখন হয় তখন কিন্তু উল্কাগুলো আমাদের চোখের পলকেই আকাশে আগুন লেগে তোমার ছাই হয়ে যায়। বিলাভ, স্টুডেন্ট আর অলওয়েজ বিলাভ টু দেয়ার টিচার, মানে ছাত্ররা সব সময় শিক্ষকদের কাছে তাদের প্রিয়। ম্যাগনিফিসেন্ট, বিদ্যাসাগর হ্যাজ ম্যাগনিফিসেন্ট ইম্প্যাক্ট অন উইডো রিম্যারেজ, মানে বিধবা বিবাহর ক্ষেত্রে বিদ্যাসাগরের বড় সড়ো ভূমিকা রয়েছে, ঠিক আছে, ভালো রকম ভূমিকা রয়েছে। আচ্ছা, এখানে দেখো তোমাদের রাইম রয়েছে, তো এগুলো একদমই কোনো সেরকম কাজেরই জিনিস নয়। আচ্ছা, আবার দেখো এখানে সেই তোমাদের ভিজিট টু জু আছে, তো যেটা আমরা পড়লাম সে একই জিনিস। এবার এটা তোমাদের পার্ক নিয়ে লিখতে বলেছে, এটা আমাদের লাগবে না। তো এবার আছে আমাদের একটা দেখো ফরগটেন প্যালেস।
তো ফরগটেন প্যালেস যেটা আছে এটাও আমরা একটুখানি আজকে করে নিচ্ছি, ঠিক আছে। তো এটাও চলো চট করে আমরা পড়ে নিই। কি বলছে দেখো, চিলড্রেন্স আর ফন্ড অফ প্লেয়িং ইনডোর অ্যান্ড আউটডোর গেমস। বাচ্চারা ইনডোর গেমস মানে ঘরের ভেতরে আমরা যেগুলো গেম খেলি সেগুলো, এবং বাইরে যেগুলো খেলি আউটডোর গেমস পছন্দ করে। দে নেভার লাইক টু বি কনফাইন্ড উইদিন দ্য বাউন্ডারিজ, এবং তারা কখনোই বাউন্ডারি মানে বদ্ধ ঘরে কনফাইন্ড হয়ে মানে আটকে থাকতে চায় না। ওয়ান আফটারনুন, একদিন বিকেলবেলা, আফটার স্কুল সাম ক্লাসমেটস মেট ইন আ প্লেগ্রাউন্ড উইথ দেয়ার ক্রিকেট ব্যাটস, বল, উইকেটস অ্যাটসেট্রা। একদিন বিকেলবেলা স্কুল শেষে কিছু ছাত্রছাত্রীরা কী করলো, একটা খেলার মাঠে দেখা করলো। সঙ্গে কী ছিল তাদের? ক্রিকেট ব্যাট ছিল, বল ছিল, উইকেট ছিল। দে স্টার্টেড প্লেয়িং ক্রিকেট, তারা ক্রিকেট খেলতে আরম্ভ করলো। আ বয় হিট দ্য বল পাওয়ারফুলি, একটি ছেলে কী করলো, জোরে একটি তোমার বল মারলো। দ্য বল ড্রপড ইনটু আ জঙ্গল, এবং যথারীতি এত জোরে মারলো যে বলটা জঙ্গলে পড়ে গেল। দ্য প্লেয়ার্স ওয়ার পাজল, প্লেয়াররা তো অবাক হয়ে গেল। আ বয় ওয়েন্ট টু ফাইন্ড দ্য বল উইথ হিজ ফ্রেন্ডস বিহাইন্ড আ হিউজ বানিয়ান ট্রি, একটি ছেলে কী করলো, তারা সেই বলটি খুঁজতে গেল। কোথায় গেল খুঁজতে? একটা বড় সড়ো বানিয়ান ট্রি, একটা বড় সড়ো বট গাছের পেছনে খুঁজতে গেল। আনফর্চুনেটলি দে ডিড নট গেট ইট, যথারীতি দুর্ভাগ্যবশত তারা আর বলটি পেল না। অল অফ এ সাডেন, হঠাৎ করে, আ বয় নোটিসড আ ব্রোকেন উডেন ডোর অ্যান্ড আ হিউজ বিল্ডিং কভার্ড উইথ ওয়াইল্ড ক্রিপার্স অ্যান্ড ভাইনস। আচ্ছা, অল অফ এ সাডেন, হঠাৎ করে একটি ছেলে নোটিস করলো, লক্ষ্য করলো কি, একটা ভাঙা কাঠের দরজা অ্যান্ড আ হিউজ বিল্ডিং, মানে একটা বিশাল বড় বিল্ডিং, যেটা কিনা কি কভার্ড উইথ ওয়াইল্ড ক্রিপার্স অ্যান্ড ভাইনস, মানে ওয়াইল্ড ক্রিপার্স কোন গাছগুলোকে বলে? যেগুলো তোমার বিল্ডিংয়ের গায়ে গায়ে হয়, ঠিক আছে, মানে লতানো গাছ, এবং ভাইন অর্থাৎ কি দেখবে অনেক সময় জঙ্গলের মধ্যে বড় বড় গাছের গায়ে এমন কিছু কিছু গাছ ঝুলতে থাকে না, বড় বড় পাতাওয়ালা, শ্যাওলা, ঠিক আছে, লতানো একদম পেঁচিয়ে থাকে, তাই না, গাছের গায়ে। তো সেই রকম জংলি লতানো গাছটা দিয়ে সে বাড়িটা ঢাকা ছিল। দে ওয়্যার কোয়াইট অ্যাস্ট্রোনাইজড টু সি দিস, এবং সেটা দেখে তারা বেশ অ্যাস্ট্রোনাইজড হলো, অবাক হলো। দে এন্টার্ড দ্য কোর্ট ইয়ার্ড অ্যান্ড স্টার্টেড টু মুভ অ্যারাউন্ড ইন আ গ্রুপ, তো তারা দরজা খুলে সেই বাড়ির উঠানে প্রবেশ করলো এবং দলবদ্ধ হয়ে দেখতে লাগলো, ঘুরে বেড়াতে লাগলো। দে ফাউন্ড বিগ পিলার্স, তো তারা বড় তোমার পিলার দেখতে পেল, স্তম্ভ দেখতে পেল। দে স বার্ডস অফ ডিফারেন্ট স্পিসিস ইন দ্য কোর্টইয়ার্ড, এবং সেইখানে সেই উঠানের মধ্যে তারা বিভিন্ন ধরনের পাখি দেখতে পেল, বিভিন্ন প্রজাতির পাখি, স্পিসিস মানে প্রজাতি। ইট ওয়াজ ফুল অফ ডিফারেন্ট ফ্রুট বিয়ারিং ট্রিজ, এবং সেখানে বিভিন্ন ধরনের ফলের গাছও ছিল। দে স্পেন্ড দেয়ার 30 minutes অ্যান্ড গট রেডি টু রিটার্ন, আচ্ছা, তারা সেখানে প্রায় 30 মিনিট কাটিয়ে ফেরার জন্য তৈরি হলো। দে ফেল থ্রিলড অ্যান্ড ডিসাইডেড টু ভিজিট দ্য প্লেস অ্যাগেন, এবং সেখানে গিয়ে তাদের বেশ উত্তেজনা মনে হলো, থ্রিল মনে হলো, অ্যাডভেঞ্চার মনে হলো, তাই তারা ঠিক করলো তারা আবার সেখানে আসবে। আচ্ছা দেখো, চিলড্রেন্স আর ফন্ড অফ কি? চিলড্রেন্স আর ফন্ড অফ প্লেয়িং ইনডোর অ্যান্ড আউটডোর গেমস। আচ্ছা, দ্য প্লেয়ার্স ওয়ার পাজলড অ্যাজ দ্য বল ড্রপড ইনটু আ জঙ্গল, প্লেয়াররা কখন পাজল হয়ে গেল? যখন জঙ্গলে বল পড়লো। অল অফ এ সাডেন আ বয় নোটিসড আ ব্রোকেন উডেন ডোর অ্যান্ড আ হিউজ বিল্ডিং কভার্ড উইথ ওয়াইল্ড ক্রিপার্স অ্যান্ড ভাইনস, তাই না? সোজা জিনিস দেখো তোমরা। আচ্ছা, নেক্সট দেখি অ্যাক্টিভিটি 12। অ্যাক্টিভিটি 12-এ আমাদের প্রেজেন্ট থেকে পাস্ট করতে হবে। দেখো, অ্যাস্টনিস থেকে অ্যাস্টনিস্ট হয়ে গেল, মিট থেকে মেট, গো থেকে ওয়েন্ট, আর থেকে ওয়্যার, গেট থেকে গট। ওকে,
আচ্ছা, তারপরে আমাদের কিছু মেক সেন্টেন্স করতে হবে। তো হিউজ দিয়ে দেখো কি লিখেছি, গ্রিন ভেজিটেবলস অ্যান্ড গ্রাস আর এনাফ টু মেনটেন দ্য হিউজ বডি অফ অ্যান এলিফ্যান্ট। একজন হাতির অত বড় শরীরকে মেনটেন ঠিকঠাক রাখবার জন্য শুধুমাত্র সবুজ শাকসবজি এবং ঘাসই যথেষ্ট। আনফর্চুনেটলি সুনীল ডিড নট পাস দ্য এক্সাম। মানে সুনীল এক্সামটি পরীক্ষায় পাশ করতে পারলো না দুর্ভাগ্যবশত। নেক্সট দেখো, নোটিস, নো বডি নোটিস দ্য ট্রিক অফ দ্য ম্যাজিকের ট্রিক কেউ নোটিস করলো না। থ্রিল্ড, আই ওয়াজ থ্রিল্ড টু হ্যাভ আ রাইড ইন দ্য রোলার কোস্টারে চেপে আমার ভীষণই উত্তেজনা মনে হলো। এবার দেখো সাজিয়ে লিখতে হবে। তো কী কী সাজিয়ে লেখা হলো, কোর্টইয়ার্ড, পিলার্স, ডিফারেন্ট অ্যান্ড নটি। ওকে, আচ্ছা এবার অপোজিট ওয়ার্ড লিখতে হবে। দেখো ভ্যালুয়েবল মানে দামি, তো ভ্যালুয়েবলের অপোজিট চিপ মানে কম দামি, ওর্থলেস যার কোনো ভ্যালু নেই, অ্যানশিয়েন্ট মানে হলো পুরাতন পুরানো, মডার্ন মানে আধুনিক। আচ্ছা ইমাজিনারি মানে কাল্পনিক, রিয়েল মানে সত্যিকারের, এন্টায়ার মানে পুরোটাই, পার্শিয়াল মানে একটা অংশ বা নাল মানে কিছুই না, নীল মানে কিছুই না, শূন্য। ঠিক আছে, থ্রিলিং মানে যা উত্তেজনা দেয়, বোরিং মানে যা ভালো লাগে না, ডিসাইডেড মানে ঠিক করা, আনডিসাইডেড বা ডাউটফুল মানে ঠিক করতে না পারা। আনফর্চুনেটলি হবে কি ফর্চুনেটলি বা লাকিলি, হেভি, লাইট। ওকে, তাহলে আমরা করলাম এগুলো, অপোজিট ওয়ার্ডও হয়ে গেল আমাদের। তারপরে আমাদের প্রিপোজিশন দিয়ে করতে হবে। প্রিপোজিশন দিয়ে দেখো, রেবা ওয়াজ অ্যাস্ট্রোনাইজড টু সি দ্যাট, আচ্ছা, অল অফ এ সাডেন we met him in front of the school. The bag is full of fruits and vegetable. All the friends met at or in a park. আচ্ছা এখানে শুধু অ্যাট দেবে তাই ভালো হবে, ইনও দেওয়া যেতে পারে কারণ আমরা বলি ইন দ্য প্লেগ্রাউন্ড, তাই না? তো এখানে অ্যাটও দিতে পারো, ইনও দিতে পারো, যার যেটা খুশি। তো করলাম আমরা। এবার আমাদের এখানে তোমাদের অ্যাক্টিভিটি 17 তোমাদের লাগবে না, তো এইটুকুনি করলাম। এবার আমাদের আগে একটু বাকি ছিল, তাই না? বাকি কি ছিল আমাদের এখানে, একটা প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলিয়ারি ভার্ব যেগুলো রয়েছে, তো সেগুলোকে আমাদের কোনটা প্রিন্সিপাল ভার্ব কোনটা অক্সিলিয়ারি ভার্ব সেটাকে আমাদের বলতে হবে। ঠিক আছে, তাহলে এটা দেখো তোমরা এখানে যদি এক্সাম্পলগুলো পড়ো, প্রিন্সিপাল ভার্ব কোনগুলো, যেগুলো হলো মূল ক্রিয়া, এবং অক্সিলিয়ারি ভার্ব হলো সাহায্যকারী কোনগুলো, যেমন আমরা একটা বাক্য করার জন্য যেমন বি ভার্ব ইউজ করি, তাই না? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, ডু, ডাস, তাই না? শ্যাল, উইল। তো এই ধরনের যে ভার্বগুলো, এগুলোকে সাহায্যকারী ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব বলার মেইন ভার্ব কোনগুলো, নর্মাল যে কোনো কাজের নাম, যেমন হলো ঘুমোনো, স্লিপিং, ইটিং, রিডিং, গোয়িং, ওয়াকিং, সুইমিং। ঠিক আছে, যে কোনো ধরনের যে কাজ সেগুলো হলো প্রিন্সিপাল বা মেইন ভার্ব। এবং সেন্টেন্স বা বাক্য লিখবার জন্য আমাদের যেগুলো সাহায্য দরকার হয়, যে মানে বি ভার্ব যেগুলোকে বলা হয়, কি কি বি ভার্ব আছে, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। ঠিক আছে, ডু, ডাস, শ্যাল, উইল, এই ধরনের যে জিনিসগুলো, এগুলো হলো আমাদের অক্সিলিয়ারি ভার্ব। ঠিক আছে, তো একদমই সোজা জিনিস, এগুলো বিশেষ কিছু মেজর নয়। তো এগুলো তোমরা দেখবে। আর তাহলে আজকে ক্লাসে তোমাদের এইটুকুনি থাকলো। তো প্রিপোজিশন নিয়ে আর একদিন আমরা ডিটেলসে পড়বো অন্য কোনো বই থেকে, কারণ এখানে বিশেষ তোমাদের ভালো কিছু দেওয়া নেই। তো নেক্সট দিন আমরা তোমাদের যে বাটারফ্লাই বইয়ে প্রিপোজিশনের যেই টাস্কগুলো আছে সেগুলো করে সেখান থেকে প্রসিড করব। তো আজকের ক্লাসটা এইটুকুই থাকলো। থ্যাংক ইউ।